বিজয় টিভির ক্যামেরাম্যান আছে, হ্যাঁ ওর একটা ডেকে নিয়ে এসো, বিজয় টিভির ক্যামেরাম্যান, বিজয় টিভি। হ্যালো, আমরা দেখছি এখানে যে 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 কমিটিটি ঘোষণা হওয়ার কথা, যেই ছাত্রদের যে নতুন দলটি ঘোষণা হওয়ার কথা, ছাত্র সংগঠনটি ঘোষণা হওয়ার কথা, সেই অনুষ্ঠানে কিন্তু আমরা দেখছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে অনুষ্ঠানটি অনেকটাই পণ্ড করে দিয়েছেন। তাদের দাবি যে জুলাই অভ্যুত্থানের অন্যতম চালিকা শক্তি, অন্যতম শক্তি প্রাইভেট ইউনিভার্সিটি আজকে বেলা 3টা বাজে নতুন কমিটি ঘোষণা করার কথা থাকলেও কিন্তু আহ, নতুন কমিটি ঘোষণা করার কথা থাকলেও কিন্তু পরবর্তীতে 4টা বেজে গেল, কমিটির ঘোষণা আসে না, যার ফলে পরবর্তীতে 4টার দিকে এই নতুন কমিটির যিনি আহ্বায়ক, যাকে ঘোষণা করার এখানে হাতাহাতি হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে কমিটিকে কেন্দ্র করে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকলে আবু বাকের মজুমদার এখান থেকে সরে যান, চলে যান। তখন আবার প্রাইভেটের শিক্ষার্থীরা এখান থেকে সরে গেলে আবার তারা কমিটি ঘোষণা করার চেষ্টা করেন, এবং তখন আবার এই শিক্ষার্থীরা ফিরে আসেন। শিক্ষার্থীরা ফিরে এসে যে কমিটি ঘোষণা, এই কমিটি ঘোষণাকে বাধা দান করেন। আমরা দেখছি এখানে কিন্তু পরিস্থিতি উত্তেজনাকর তৈরি হয়েছে, যে দুই পক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যে বিক্ষুব্ধ যারা এসেছেন তারা, তাদের সাথে কিন্তু ধস্তাধস্তি হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, আমরা দেখছি। এখানে আজ গত গত কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ সংগঠন ঘোষণা করার ঘোষণা দেন, অর্থাৎ নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দেন। তারা একটি প্রেস বর্তমানে এক্সিস্টিং যে লেজার ভিত্তিক ছাত্র রাজনীতি আছে সেটি থেকে বেরিয়ে এসে তারা একটি স্বাধীন একটি একটি স্বাধীন ছাত্র সংগঠন করার কথা তারা ঘোষণা দেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখছি এখানে কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে আরো বেশি উত্তপ্ত হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, দুই পক্ষের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে। এখানে আমরা দেখছি বেশ বড় বড় ধাক্কাধাক্কি হচ্ছে, মারামারির পর্যায়ে চলে যাচ্ছে এটা।
পরিস্থিতি বেশ উত্তেজিত হয়ে উঠছে। এখানে কিন্তু ধাক্কাধাক্কি চলছে। দুই পক্ষই কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে, স্লোগান দিয়ে স্লোগান দিচ্ছিল। এখন কিন্তু পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে। মধুর মধুর ক্যান্টিনে যে দলটি ছাত্রদের যে সংগঠনটি ঘোষণা করার কথা, সেই ঘোষণা করার অনুষ্ঠানটা কিন্তু অনেকটাই ঘোষণা করার শুরু হওয়ার আগেই কিন্তু অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। অনুষ্ঠান আর হচ্ছে না। এখন পরিস্থিতি ধীরে ধীরে আরো উত্তপ্ত হয়ে উঠছে, ধাক্কাধাক্কি হচ্ছে, উত্তেজনা ছড়িয়ে পড়ছে আমরা দেখছি। আমি আমার সহকর্মীকে অনুরোধ করব ক্যামেরা করতে কতটুকু দেখা যাচ্ছে আহ, সেটা একটু দেখতে, এবং একটু জুম করে দেখাতে ভেতরে কি চলছে। আমরা দেখছি আহ, ভেতরে সংবাদ সম্মেলন করার কথা বলছেন এখানে, যে আবু বকর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আবু বাকের মজুমদার সহ অন্যরা এখানে আছেন, তারা এখানে সংবাদ সম্মেলন করার চেষ্টা করছেন আমরা দেখছি। এখানে যে আহ, যে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা, সেই সংবাদ সম্মেলনটা এখানে করার চেষ্টা করছেন আবু বাকের মজুমদার সহ যারা এখন আহ, প্রধান দলগুলোতে আছেন তারা। এখানে কিন্তু পরিস্থিতি আরো ঘোলাটে হচ্ছে, এবং
লাগাইতেছে না ভাই, লাগান না। এখানে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা এসেছিলেন তারা ভিতরে প্রবেশ করেছেন। তারা যে প্রেস ব্রিফিংটা করার চেষ্টা করছিলেন, যে প্রেস ব্রিফিংটা করার চেষ্টা করছিলেন আবু বকর মজুমদার, সেই প্রেস ব্রিফিংটি কিন্তু আর হতে দিচ্ছেন প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ভেতরে ঢুকে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিতরে ঢুকে কিন্তু যেই অনুষ্ঠানটি হওয়ার কথা সেটি আটকে দিয়েছেন, সেটি হতে দিচ্ছেন না। এই মুহূর্তে আমরা দেখছি এখানে মধুর ক্যান্টিনের বাইরে যে ধস্তাধস্তিটি হচ্ছিল সেটা কিন্তু এই মধুর ক্যান্টিনের ভেতরেও হচ্ছে। আবু বকর মজুমদার সহ অন্যান্যরা যে দল ঘোষণা প্রেস ব্রিফিংটি করার চেষ্টা করছিলেন সেখানে এসে কিন্তু প্রাইভেটের যে শিক্ষার্থীরা আছে তারা বাদশা দেন, আবারও মধুর ক্যান্টিনের ভিতরে এসে বাদশা দেন, যার কারণে পরিস্থিতি ভেতরে আরো উত্তপ্ত হয়ে উঠেছে, পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠেছে। আমরা কিন্তু এখানে দেখছি যে ধস্তাধস্তি ধাক্কাধাক্কি চলছে। নারী শিক্ষার্থীদের তাদের সহপাঠীরা বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি এখানে একজন নারী শিক্ষার্থীকে এখানে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এখানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে আরো উত্তপ্ত হয়ে উঠছে, আরো ঘোলাটে হয়ে উঠছে। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এই উত্তেজনার শুরু। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি তাদের উপেক্ষা করে এই কমিটি ঘোষণা করা যেতে পারে না, এই কমিটি ঘোষণা করতে দেওয়া হবে না।
আবু বকর মজুমদার এবং অন্যান্যরা যখন এই যে মধুর ক্যান্টিনের ভেতরে ঢুকে এই প্রেস ব্রিফিংটা করার চেষ্টা করেন, তখন কিন্তু আবারও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভেতরে ঢুকে এই যে ছাত্র সংগঠনটি, এই ছাত্র সংগঠনটি ঘোষণা করার কথা আমরা বেশ কিছুদিন আগে জেনেছি। গতকালকে এই সংগঠনটি ঘোষণা হওয়ার কথা ছিল, গতকালকে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের শুরু হওয়ার কথা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু গতকালকে হয়নি। আজকে বেলা 3টা বাজে হওয়ার কথা, 4টা বেজে গেল যখন শুরু হয়নি। শেষ মুহূর্তে শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তেই আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখানে কিন্তু আবার একজন কয়েকজন শিক্ষার্থী আবার দ্বন্দ্বে জড়িয়েছেন, উত্তেজনা বিরাজ করছে এখানে। থেমে থেমে কিন্তু যে সংঘর্ষ, ধাক্কাধাক্কি সেটি চলছে। কি হয়েছে? নারীর সিন্ডিকেট আমরা ভাঙার জন্য আজকে এখানে আসছিলাম, অথচ আমার প্রাইভেটের ভাই বোনদেরকে মারা হয়েছে। আমার প্রাইভেটের ভাই বোনদের দিচ্ছে, সেই ভাইকে মারা হচ্ছে, আমার ভাইকে মারা হচ্ছে। জামিয়াতরা আমার ভাইকে মারছে, কারণ সিন্ডিকেট আমরা ভাঙতে চাচ্ছিলাম। তারা তাদের এই সিন্ডিকেট ভাঙতে দিবে না বলে আমাদের গায়ে হাত তুলেছে। আমাদের সাথে বসা হয়েছে, কিন্তু বলা হয়েছে প্রাইভেটদেরকে সেরকম করে সিট দেওয়া হবে না। প্রাইভেটদের জন্য 10টা সিট তারা বরাদ্দ রেখেছে। আমরা কি 10টা সিট বরাদ্দ রাখার জন্য আন্দোলন করছি? আমাদের সিট পাওয়ার যোগ্য হাজারের উপরে, কারণ আমার প্রাইভেটের ভাই বোনদের দিয়েছে। আজকে ঢাবি আমরা আমার প্রাইভেটের ভাই বোনদের গায়ে হাত তুলেছে, এটা আমরা কোনোভাবে মেনে নিব না। এখানে কিন্তু যে যেমনটা এই নারী শিক্ষার্থী বলছিলেন, তিনি দাবি করছিলেন তাদের সহপাঠীকে মারধর করা হয়েছে, মারধরের কারণে তিনি আহত হয়েছেন। এখানে ঠিক কি অবস্থা সেটা বোঝা যাচ্ছে না। আবার কিন্তু এখানে শিক্ষার্থীরা দ্বন্দ্বে ঢাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে তাদের অভিযোগ কোন একজন শিক্ষার্থীকে মারধর করেছে ঢাবি শিক্ষার্থীরা। এখানে কিন্তু পরিস্থিতি উত্তেজিত, যার কারণে ধস্তাধস্তি ধাক্কাধাক্কি হচ্ছে এর মধ্যে। এখানে আমরা ভুয়া ভুয়া স্লোগান শুনছি, ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন প্রাইভেট শিক্ষার্থীরা।
এখানে আমরা একজন শিক্ষার্থীকে বিবস্ত্র দেখছি, তার বাই বাই বাই। মহানগরের বেশ কয়েকটি ফলাফল আমার ভাই আমাকে কখনো মারতে পারে না, এরা সন্ত্রাসী বাহিনী, তারাই আমাকে মেরেছে। আপনি কে ভাই? আমি পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের একজন সহ সমন্বয়ক, আমি ছাত্র কমিটির সদস্য, আমি স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত, আমি মিশু আলী সুহাস। আচ্ছা, তারা মিশু আলী সুহাস এইটা তারা দাবি মানছে না, তাদের নাম প্রকাশ করছেন না, ওরা প্রতিবারে আমরা আলোচনায় বসেছি, আমাদের সার্চ কমিটির মাধ্যমে এই নামগুলো নির্ধারণ হয়েছে। তারা যদি এইভাবে অতর্কিত হামলা করে, এই সংগঠন আরো বর্ধিত হবে। সংগঠন সামনে তাদেরকে তো দায়িত্ব আছে ভাই, তারা তো দায়িত্ব বা দায়ী নাই। তারা সবাই আমাদেরকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিচ্ছে। যদি আপনার দলে চান, যিনি তো প্রাইভেটের না, তাহলে আপনারা তাকে কেন চাইছি? কারণ সে আমাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে, প্রাইভেট তারপর আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। তাহলে আপনারা যদি কোনো কমিটি, উচিত না প্রাইভেট থেকে কাউকে কমিটিতে, প্রাইভেট থেকে আমাদেরকে দিতে হবে। কিন্তু আপনাদের দাবি রিফাত রশিদকে নিয়ে কেন? এখান থেকে আপনাদের কোনো লাভ আছে? আমি আপনাকে ফার্স্টে একটা কথা বলছি, আমাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে রিফাত রশিদ ভাইয়া। তো রিফাত রশিদ ভাইয়া যদি যায়, তাহলে আমরা প্রাইভেটের কোনো সাপোর্ট পাবো না, এদেরকে তো সাপোর্ট দিবেই না। আমরা প্রাইভেট থেকে যাকেই চাইবো, কারণ ফার্স্টে আমাদেরকে একটা মাথা লাগবে, সেই মাথাটাকেই তারা মাইনাস করছে। প্রাইভেট থেকে আপনি কাকে চাচ্ছেন? প্রাইভেট থেকে আমাদের সিনিয়র যে এইখানে যাওয়ার যোগ্য, আমি তাকেই চাই। আমি নাম বলবো না, কিন্তু যে যোগ্য, বিশেষ বিবেচনায় যে যোগ্য হিসেবে আসে, তাকেই আমরা মেনে নিই। এবার আপনার কাছে সেটা হচ্ছে রিফাত রশিদের ব্যাপারে কিন্তু নারী ঘটিত সমস্যার অনেক অভিযোগ আছে। তাহলে তিনি যদি কমিটিতে আসেন, আপনি কি নিজে নিরাপদ বোধ করবেন, বা আপনার কোনো সেফটি নিয়ে কোনো কনসার্ন থাকবে না? সেটা নিয়ে বলুন। আমার নিজের সেফটি আমার নিজের কাছে, এটা হচ্ছে বড় কথা। আমি নিজের সেফটি যদি নিজে না দিতে পারি, কোনো মানুষ আমাকে সেফটি দিতে পারবে না। কতক্ষণ দিতে পারবে? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন কিন্তু দিতে পারবে না। আমার নিজের সেফটি নিজেকে আত্মরক্ষা করতে হবে, নিজের সেফটি নিজেকে তৈরি করতে হবে। অন্য মানুষ এসে কখনোই আমাকে সেফটি দিতে পারবে না। আমি যদি মনে করি যে আমাকে অন্য কোনো একটা মানুষ এসে আমাকে সেফটি দিতে পারবে, কখনোই সম্ভব না। প্রশাসন আমাকে কতক্ষণ সেফটি দিবে? যতক্ষণ আমি বাইরে থাকবো ততক্ষণ। আমার বাসার মানুষ যদি আমার ক্ষতি করে, তখন কি প্রশাসন পারবে আমাকে সেফটি দিতে? পারবে না। সেম, এটাও সেমই। হ্যাঁ, রিফাত রশিদ ভাইয়ের ব্যাপারে আমি বলতে পারবো না যে উনি আমাকে সাপোর্ট মানে সেফটি দিতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই। আমরা দেখছিলাম এখানে একজন নারী শিক্ষার্থী, প্রাইভেটের একজন নারী শিক্ষার্থী কথা বলছিলেন গণমাধ্যম কর্মীদের সাথে। উত্তেজনা কিন্তু এখন কিছুটা স্থমিত হয়েছে। ঠিক যেই ধাক্কাধাক্কি, যেই উত্তেজনা আমরা দেখছিলাম, সেটি কিন্তু এই মুহূর্তে নেই। এই যে মধুর ক্যান্টিন, এই মধুর ক্যান্টিনটি অনেকটাই ফাঁকা হয়ে গেছে, ভেতরে কেউ নেই। বাইরে শিক্ষার্থীরা মধুর ক্যান্টিন থেকে বের হয়ে গেছেন, তারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন অংশে অবস্থান করছেন। আমরা দেখছি এখানে